ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিল ভারতীয় দূতাবাস। পরিস্থিতি কি যুদ্ধের দিকে এগোচ্ছে, বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। তেহরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের জন্য বড় সতর্কবার্তা জারি করল ভারত। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি অ্যাডভাইজারি প্রকাশ করে জানিয়েছে, বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয়দের যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসের ভাষায় নাগরিকদের যে কোনো উপায়ে দেশ ত্যাগ করার বলা হয়েছে। এই নির্দেশ শুধু পর্যটকদের জন্য নয়, ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী সহ সকল ভারতীয়দের জন্য প্রযোজ্য। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার ইঙ্গিত দেওয়া হয়েছে এবং পাল্টা জবাবে ইরান জানিয়েছে যে কোনো আক্রমণকে তারা আগ্রাসন হিসেবে বিবেচনা করবে এবং কঠোর প্রতিক্রিয়া জানাবে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক উত্তেজনার পাশাপাশি ইরানের অভ্যন্তরেও নতুন করে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে রাজধানী তেহরানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সাফিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এই এলাকায় যেখানে শিক্ষার্থীদের প্রতিবাদের খবর প্রকাশে এসেছে, দূতাবাস আশঙ্কা করছে পরিস্থিতি হঠাৎ করেই আরও খারাপ হতে পারে। দূতাবাস জানিয়েছে যে কোনো সময় বিমান চলাচল বন্ধ হতে পারে, ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে, এমনকি পরিবহন ব্যবস্থা বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ভারতীয়দের দ্রুত নিরাপদে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত হঠাৎ করেই নেওয়া হয়নি। 25শে জানুয়ারি ভারত সরকার অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলেছিল। 14ই জানুয়ারি আরও কঠোর সতর্কতা জারি করা হয়। আর গত 25শে ফেব্রুয়ারি সরকার সরাসরি দেশ ছেড়ে যান নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ গত কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। সরকারি অনুমান অনুযায়ী ইরানে বর্তমানে প্রায় 10,000 ভারতীয় নাগরিক থাকতে পারে। এদের বেশিরভাগই ছাত্র এবং ব্যবসায়ী। শুধু ভারত নয়, সুইডেন, সার্বিয়া, অস্ট্রেলিয়া ও পোল্যান্ড সহ একাধিক দেশ তাদের নাগরিকদের জন্য একই ধরনের সতর্কবার্তা জারি করেছে। দূতাবাসের তরফে জানানো হয়েছে, সব সময় পাসপোর্ট ও পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। বিক্ষোভ ও জমায়েত এলাকা এড়িয়ে চলতে হবে। স্থানীয় সংবাদ এবং দূতাবাসের আপডেট নিয়মিত রাখতে হবে। অনলাইনে দূতাবাসের রেজিস্ট্রেশন করতে হবে। ইন্টারনেট সমস্যা হলে ভারতে থাকা পরিবারের সদস্যরা রেজিস্ট্রেশন করতে পারবে। এই মুহূর্তে এটি যুদ্ধ ঘোষণা নয়, বরং এটি একটি প্রতিরোধমূলক সতর্কতা, যাতে ভারতীয় নাগরিকরা সম্ভাব্য ঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে পারেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। যে কোনো সময় পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। ইরানে থাকা আপনার কোনো আত্মীয় বা পরিচিত থাকলে অবশ্যই তাদের এই সতর্কবার্তা জানিয়ে দিন। সরকারি আপডেটের জন্য দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করুন। নতুন আপডেট এলে আমরা আপনাদের অবশ্যই জানাবো। এমন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সময় সংবাদ বর্তমান। সত্য, নির্ভরযোগ্য ও বিশ্লেষণধর্মী খবর নিয়ে আমরা থাকবো আপনার সাথেই। ধন্যবাদ।